হাই হ্যালো ফ্রেন্ড, নমস্কার। দেখো, আমি চিকেন পকোড়া বানাবো। আমি আগেও বানিয়েছি, ইউটিউবে আমার দেওয়া রয়েছে, ফেসবুকেও দেওয়া রয়েছে। তো এখন আমি আবার বানাবো। আমার মেয়েটা ভীষণ খায় এটা, এটা আমার প্রায় বানাতে হয়। তো দেখো, এখন আমি আবার নতুন করে একটা কিছু, মানে এটা একটু আলাদা রকম করে করব, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, চিকেন এখানে 800 গ্রাম চিকেন রয়েছে, কেটে এনেছিল, তাও পিসটা করে আনিনি, আমি গোটা গোটা কেটে এনেছিল, তা আমি এখন পিস করে নিয়েছি। দেখো, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি কাঁচা মশলাটা কী নিয়েছি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, একটা ডিম আছে, 3টে পেঁয়াজ আছে, একটুখানি আদা আছে, ওই দেখো। আর এখানে একটা রসুন, গোলমরিচ, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এতটাই আমি এখন দেবো, আর বাকি মশলা আমি পরে দেবো। তো এই কাঁচা মশলাটাকে আমি এখন বেটে নেব, তারপর আবার শুরু করব। দেখো বন্ধুরা, আমি এখন এটাকে ম্যারিনেট করে রাখবো। তো কী কী নিচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। চিকেনটা নিয়ে নিলাম, ডিমটা দিয়ে দিলাম। এখন আমি এই যে মশলাটা পিষে রেখেছি, মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা তো কাঁচা মশলা তোমাদের কী কী দিয়েছি আমি দেখিয়ে নিয়েছি, দেখিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব, এখানে আছে ধনের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, আর সামান্য একটু এখানে রয়েছে জিরের গুঁড়ো। এখন আমি পরিমাণ মতো সব, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এখানে এই চামচটাই দিয়ে দেবো। এখানে রয়েছে চিলি সস, 2 চামচ মতো দিয়ে দিলাম। এখানে রয়েছে সয়া সস, এর মধ্যেই মাপ করে দিচ্ছি আমি, 2 ঢাকনা দিয়ে দিলাম, 2 চামচ, সরি। আর এখানে রয়েছে কেচাপ, টমেটো পিউরি, এটাও আমি দিয়ে দেবো 2 চামচ মতো। তো দেখো, এটা আমি দিলাম। আর যে বাকি আমার দুটো রয়েছে, নুন আর কর্নফ্লাওয়ার, এটা আমি পরে দেব। এটাকে আমি এভাবে ম্যারিনেট করে এবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব 2 ঘন্টা মতো। 2 ঘন্টা পরে গিয়ে আমি পকোড়াটা বানাবো বন্ধুরা। তো দেখো, সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিতে হবে, এতে টেস্টটা অনেক দ্বিগুণ বেড়ে যাবে। তা 2 ঘন্টা পরে এসে আমি বানাবো। বাকি দুটো রয়ে গেল কর্নফ্লাওয়ার, আর রয়ে গেল নুন, ওই দুটো দিয়ে ম্যারিনেট করে ফের আমি বানাবো। তো এখন আমি ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দেবো বন্ধুরা। দেখো বন্ধুরা, এই ফ্রিজে রেখে দিলাম। এর সঙ্গে সঙ্গেও বানানো যায়, কোনো অসুবিধা হয় না, কিন্তু আমি কাজগুলো আছে আমার, বাকি কাজগুলো করে আসি, স্নান পুজো সেরে এসে তারপরে বানাবো, যার কারণে আমি 2 ঘন্টা পরে আসবো। 2 ঘন্টা পরে এসে আমি ওটাকে আবার বানাবো, যেটা বাকি রইলো সেটা দিয়ে কর্নফ্লাওয়ার আর নুনটা মিশিয়ে বানিয়ে দেবো। তো পকোড়াটা আমার তৈরি হতে লাগবে। তো বন্ধুরা, তোমাদের ভালো লাগলে অবশ্যই দেখো।